শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা পর্ব ৩৪। নিকুঞ্জ দেবীকে শ্রীমা বলেছিলেন, একদিন ঠাকুর বললেন, তুমি আর লক্ষ্মী কে আমি জানতে পেরেছি, তোমাদের বলবো না। তোমার ধার শোধবার জন্য আমি বাউল হব আর তোমাকে সঙ্গে নেব। সাধন প্রক্রিয়া সম্বন্ধে ঠাকুর নানা উপদেশ দিতেন। সীমা এ প্রসঙ্গে বলেছেন, ঠাকুর নিজে হাতে আমাকে কুলকুণ্ডলিনী শতচক্র এঁকে দিয়েছিলেন। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র। তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র। মাস্টারমশাইয়ের স্ত্রী একদিন সীমাকে বলেন, মা তুমি অত ঠাট্টা জানো? মা শেষেই কথার উত্তর দেন, আমায় আর কি দেখছো? ঠাকুরকে তো দেখেছো। তার কথা আর ফুরোতে চাইতো না, কত কথাও জানতেন। শ্রীমা ঠাকুর সম্বন্ধে বলছেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তার সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিস তাকেই করি। একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। শ্রীমা জনৈক ভক্তকে ধ্যান প্রসঙ্গে বলেছিলেন, যদি আমার ধ্যান করতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাহা করিবে, কারণ আমি ও ঠাকুরের কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনি এই দেহে আছেন। জনৈক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করলেন, মা ধ্যান ট্যান তো কিছুই হয় না। মা উত্তর দিলেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। নাই বা হলো, স্মরণ মনন থাকতেই হবে। জনৈক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করেন, চৈতন্যদেব কি এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ। জনৈক ভক্ত শ্রীমাকে ঠাকুর সম্বন্ধে প্রশ্ন করলেন, এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, এরপর যারা আসবে তাদের কি করে হবে? শ্রীমা উত্তর দিলেন, সে কি, তা হবে না? ভগবান সর্বত্র সব সময় রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপায় হবে। অন্য সব দেশে হচ্ছে না? সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনে এক এক রকমের বল বা কথা বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। জয়রামবাটিতে কথামৃত পাঠ হচ্ছে। মা তা শুনে বলছেন, মাস্টার কি সুন্দরভাবে সব মনে করে লিখেছে। শুনতে শুনতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে সব কথা হচ্ছে। কি বর্ণনা! আর এসব কথা যেন হৃদয়ে গেঁথে থাকে। এই সমস্ত পড়ে শুনি তো আজকাল এত লোক তার দিকে ঝুঁকছে, শান্তি পাচ্ছে। এসব অমোঘ কথা। রাধুদি মাকে বেগুন দিয়ে পিঠে আঘাত করলে মা তার মঙ্গলের জন্য নিজের পায়ের ধুলো তার মাথায় দিচ্ছেন আর বলছেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? নলিনীদি, ছোটো মামি, নবাসনের বউ, এই তিনজনের মধ্যে সামান্য কারণে বচসা হচ্ছে। তাদের মুখ নিঃসৃত রূঢ় কথার আদান প্রদান শুনে শ্রীমা বলছেন, ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি অমন খোড়া হলে কেন, তবে তাকে বলতে হয়, তোমার পাটি এমন মোড়া হলো কি করে।